আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি মসজিদে নববীতে। আর আজকে হচ্ছে ১ম রোজা। এজন্য আজকে মসজিদে নববীতে আসা। আজকে আমাদের ডিউটি নেই। মসজিদে নববীতে কিভাবে ইফতার করানো হয়, কি দেওয়া হয় আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই সাথে থাকুন। দেখুন কিভাবে মসজিদে নববীতে ইফতার দেওয়া হয়, ইফতার করানো হয় আর কি দেওয়া হয়। এই যে দেখুন ইফতার নিয়ে যাচ্ছে মসজিদে নববীতে। দেখুন দেখুন মসজিদে নববীতে ইফতার দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। দেখুন এই যে দেখুন এখানেও গাড়ি দিয়ে নিয়ে আসছে ইফতার। এই যে দেখুন কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে যাবে, এই জন্য ইফতার নিয়ে আসছে মসজিদে নববীতে। আজকে ১ম রোজা ১ম ইফতার। এই যে দেখুন এইখানেও অনেকগুলো গাড়ি দিয়ে নিয়ে আসছে। এই যে দেখুন মসজিদে নববীর ভিতরে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন মসজিদে নববীর ভিতরে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন ইফতারের আগ মুহূর্তে বসে আছি সবাই ইফতার করার জন্য। দেখুন ইফতার দেওয়ার জন্য ইফতার পাঠানো হয়েছে। এইখানে দেখুন অনেক ইফতার পাঠানো হয়েছে। আর দেখুন আসর নামাজের পর সবাই বসে আছে এখানে ইফতারের অপেক্ষায়। খুব ক্লান্ত, অনেকে শুয়ে আছে, অনেকে ঘুমিয়ে আছে। আর কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দেওয়া হবে। সবাই ইফতার করবে ইনশাআল্লাহ। আপনারা দেখবেন কিভাবে এখানে ইফতার করা হয় আর কি দেওয়া হয় আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই যে দেখুন ইফতারের আগ মুহূর্তে সবাই বসে আছে ইফতার করার জন্য। দেখুন হাজারো মানুষ দেখুন। আজকে ১ম রোজা আর সবারই একটা স্বপ্ন থাকে ১ম রোজা ১ম ইফতার মসজিদে নববীতে করা। দেখুন আল্লাহ যেন আপনাদেরও সেই সৌভাগ্য করে মসজিদে নববীতে ইফতার করার, এবং ১ম রমজানের ১ম ইফতার যেন সবার নসিবে থাকে মসজিদে নববীতে। এই যে দেখুন মসজিদে নববী থেকে ইফতার দেওয়া হয়েছে। ইফতারের আগ মুহূর্তে দেখুন কি দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি খুলে। এই যে দেখুন খেজুর দেওয়া হয়েছে, তারপরে জগাদি দেওয়া হয়েছে যেটা টক দই, তারপরে একটা চামচ দেওয়া হয়েছে। এই যে দেখুন পানি দেওয়া হয়েছে পিওর ওয়াটার। তারপরে ২টা মসলা দেওয়া হয়েছে, একটা শিউলি দেওয়া হয়েছে, মানে বন আর কি। এই যে দেখুন এইগুলোই হচ্ছে মসজিদে নববীর ইফতার আলহামদুলিল্লাহ। এই যে দেখুন মসজিদে নববী থেকে ইফতার দেওয়া হয়েছে। ইফতারের আগ মুহূর্তে বসে আছি। এই যে দেখুন মসজিদে নববী থেকে এগুলা দেওয়া হয়েছে। আল্লাহ যেন সবার নসিবে রাখে ইফতার করার জন্য। দেখুন এই যে দেখুন সবাইকে ইফতার দেওয়া হয়েছে। সবাই অধীর আগ্রহে আজানের জন্য ইফতারের সময়ের জন্য বসে আছে। কেউ আল্লাহর কাছে দোয়া চাইতেছে, দোয়া করতেছে আল্লাহর কাছে। আল্লাহ যেন সবার দোয়া কবুল করে, সবার রমজানের ইবাদত কবুল করে, সবার রোজা কবুল করে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয় রমজানের উসিলায়, সবার গুনাহগুলো মাফ করে দেয়। এই যে দেখুন দেখুন এই যে দেখুন আমরা ৪ জন আসছি ইফতার করার জন্য মসজিদে নববীতে। ইফতারের আগ মুহূর্তে বসে আছি সামনে ইফতার নিয়ে। দেখুন এই যে দেখুন মাসুক ভাই আছে, জুলি ভাই আছে। আজকে আমাদের ডিউটি নেই, এজন্য মসজিদে নববীতে ১ম ইফতার করার জন্য চলে আসছি। এই যে দেখুন সাথে আমাদের পারভেজ মামাও আছে। দেখুন আমার ক্যামেরাম্যান। সবাই আমার ক্যামেরাম্যানের জন্য দোয়া করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ৪ জনের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের রোজা কবুল করে। আপনারা সবাই দোয়া করবেন। ইফতারের আগ মুহূর্তে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়। আমরাও ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। আপনারাও দোয়া করবেন। আপনাদের সবার নসিবে যেন রমজানে ইফতার করার, মসজিদে নববীতে ইফতার করার তৌফিক হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবার জন্য দোয়া করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
আমরা মসজিদে নববীতে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে। আমাদের আল্লাহ আমাদের সৌভাগ্য দিয়েছে এইজন্য আমরা রওজাতে আছি, রওজার কাছে আছি, মসজিদে নববীতে আছি। যখন ইচ্ছে মসজিদে নববীতে আসতে পারি, রমজানে আসতে পারি, রোজাতে ইফতার করতে পারি। আল্লাহ আমাদের সেই নসিব দিয়েছে। নিশ্চয়ই আল্লাহ আমাদের কোনো না কোনো দোয়া কবুল করেছে। এইজন্য আমাদেরকে এত একটা ভালো জায়গার মধ্যে আসার জন্য তৌফিক দিয়েছে। আমরা মসজিদে নববীতে আছি। আলহামদুলিল্লাহ, আযান দেওয়া হয়েছে। বিসমিল্লাহ। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله حي على الصلاة حي على আলহামদুলিল্লাহ, ইফতার করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই মাগরিবের নামাজ হবে। এখন মাগরিবের আযান শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, এই মাত্রই তারাবির নামাজ শেষ করে বের হলাম। মসজিদে নববীতে 10 রাকাত তারাবির নামাজ পড়িয়েছে আর বিতির 3 রাকাত পড়িয়েছে। এই যে দেখুন মসজিদে নববী থেকে ইফতারের পর যে এই গোঙাগুলো হয়েছে, যে আবর্জনাগুলো হয়েছে, এগুলো নেওয়া হচ্ছে। দেখুন এই যে দেখুন গাড়ির ভিতরে দিয়ে সবগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখুন কিভাবে ময়লাগুলো ফেলে দেওয়া হয়। এখান থেকে একদম ডাস্টবিনে নিয়ে ফেলে দেওয়া হবে। কোনো আর মানুষ ধরতে হবে না, গাড়ির মাধ্যমে সবগুলো নিয়ে বাইরে নিয়ে ফেলে দেওয়া হবে। এই যে দেখুন অনেক লোক কাজ করতেছে, বাংলাদেশি আছে, অনেক ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে। তারা মসজিদে নববীর কাজে নিয়োজিত আছে, সাফ সাফাইয়ের কাজে, বিভিন্ন কাজে আছে তারা। এখানে তাদের সৌভাগ্য, তারা এখানে কাজ করে। এই যে দেখুন তারাবি নামাজের পরের দৃশ্য, হাজার হাজার মানুষের সমাবেশ। দেখুন হাজার হাজার মানুষ নামাজ শেষে বাইরে হয়েছে। দেখুন এই যে দেখুন হাজার হাজার মানুষ। এটা হচ্ছে তারাবির নামাজের পরের দৃশ্য। দেখুন মানুষ নামাজ শেষ করে সবাই সবার বাড়িতে ফিরে যাচ্ছে।